হামিদ কয়েক মাস ধরে কাজ পাচ্ছে না। সংসারে টানাপোড়েন, মনে দুশ্চিন্তা। সে ভাবছে রিজিক বুঝি তার কপাল থেকে হারিয়ে গেছে। চিন্তা করো না, আল্লাহ আছেন। তিনি রিজিকের মালিক, আমাদের না খাইয়ে রাখবেন না। পৃথিবীর সব জীবের রিজিক আল্লাহ নির্ধারণ করেছেন। মানুষের চেষ্টা দরকার, কিন্তু ভরসা রাখতে হবে রবের উপর। হামিদ নিজের মনে ভাবে, আমি চেষ্টা করেছি কিন্তু ফল পাইনি। হয়তো আমার তাওয়াক্কুল দুর্বল হয়ে গেছে। হে আল্লাহ, আমি দুর্বল। তুমি আমার জন্য হালাল রিজিকের দরজা খুলে দাও। সে আবার চেষ্টা শুরু করলো। আপনার কাছে কোনো কাজ আছে? না বাবা। বাজারে গিয়ে সবার কাছে কাজের খোঁজ নেই, লজ্জা পায় না। আম্মা, কোনো কাজ আছে? এ লজ্জা পায় না। এখন কাজ নেই ভাই, পরে দেখব। হামিদ নিজের শেষ রুটিটা কুকুর ছানাটার সামনে রেখে দেয়। সে ভাবে, আল্লাহ তো এর রিজিকও দেন। হামিদের হৃদয়ে অদ্ভুত শান্তি নামে। সে বুঝতে পারে দান করলে রিজিক কমে না, বরং বরকত বাড়ে। আমি দেখেছি তুমি প্রাণীকে খাওয়ালে। আমার দোকানে একজন বিশ্বস্ত লোক দরকার, কাজ করবে? হামিদ কৃতজ্ঞ চোখে তাকায়। সে বুঝতে পারে রিজিক অপ্রাসিত পথ থেকেও আসে। দেখেছ, আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। হামিদের সততায় দোকানের বিক্রি বাড়তে থাকে। মালিক তার উপর সন্তুষ্ট হন। যা পেয়েছি তা আল্লাহর দান, তাই এর অংশ অন্যেরও হক। ধন্যবাদ হামিদ ভাই। হামিদ এখন নিয়মিত নামাজ পড়ে। সে জানে রিজিক শুধু টাকায় নয়, শান্তিতেও আছে। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। অল্প আয় হলেও এখন তার মনে ভয় নেই, কারণ সে জানে রিজিকের মালিক মানুষ নয়, আল্লাহ। সে সন্তানদের বলে, সব সময় চেষ্টা করবে, কিন্তু ভরসা রাখবে আল্লাহর উপর। হে রব, তুমি দেরি করো, কিন্তু অন্ধকারে ফেলে রাখো না। রিজিকের মালিক আল্লাহ। মানুষের কাজ চেষ্টা করা আর ফলের জন্য রবের উপর তাওয়াক্কুল করা। যে ভরসা রাখে সে কখনো একা থাকে না।